আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। বিকেলবেলা চলে আসলাম ছাদে। দেখেন আমার গাছের আমগুলো এখনও সবগুলো পাকেনি। আমার মেয়ে বাবল গান নিয়ে আসছে, সুন্দর বাবল হচ্ছে। না বাবা, তো এই যে আমগুলোকে মানে এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যাতে বাতাসে প্রচুর বাতাস হয়, আর ছাদের উপরে তো প্রচুর বাতাস হয়, তো যাতে পড়ে না যায় তার জন্য। এখনও পাকেনি, ইনশাল্লাহ আস্তে আস্তে পাকবে আশা করছি। এখানে এই যে আমার এই জারবারাটা বেশ আক্রান্ত হয়েছে ভাইরাস। এই পাতাগুলো ফেলে দিই, এটা ফেলে দিলে গাছটার জন্য ভালো হবে। কিছু একটা ব্যাকটেরিয়া যেটার কারণে এটা এরকম হয়েছে। এটা ফেলে দিই, তাহলে বাকি পাতাগুলো ভালো থাকবে। আমার বারান্দাতে অনেকগুলো জারবেরা আছে, আমি ছাদেও বেশ কিছু লাগিয়েছি। এখানে আছে, ওর পাশে আছে। এখানে দেখেন এই যে সুন্দর, মাশাআল্লাহ কি ভালো লাগছে দেখতে। দেখেন বিলাতি ধনিয়াগুলো কিভাবে উঠেছে। এখানে এই যে আমরা আর এই যে লঙ্গন দেখেন, মাশাআল্লাহ পুরো গাছ জুড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে এই যে আমার কামিনী ফুল, একটা ভিডিও দিয়েছি আমি, দেখেন কি সুন্দর। আর এই যে আমার মরিচ গাছ থেকে মাশাআল্লাহ আবার দেখেন ফুল আসতেছে অনেক। প্রত্যেকটা গাছ থেকে সুন্দরভাবে ফুল আসতেছে। এটাতে বেশ কিছু ধরেছে, আর এটাতে দেখেন মাশাআল্লাহ অনেক ফুল আসছে। এটাতেও কিছু আম আছে। আর এখানে এই যে আমার পদ্ম ফুলগুলো দেখেন এক এক করে ফুটছে সুন্দরভাবে, সুন্দর লাগছে দেখতে। ওয়েদারটা এত সুন্দর যে ফুলগুলো দেখতেও খুব ভালো লাগছে। এখানে এই যে আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ডকে এই মরিচটা পাকনা অবস্থায় খাওয়াবো, এত মজা, বাট খাওয়াতে পারিনি, আমি আসতে পারিনি ছাদে। আর দুটো হয়েছে, দেখা যাক এতে পাকলে আমি ওকে খাওয়াবো। খুবই টেস্টি, খুবই টেস্টি, এবং হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব এবং হালকা একটা ঝাল, মানে খুব ভালো লাগে খেতে। এখানে এই যে বাকি গাছগুলো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে সবগুলো গাছই। ছেলের গাছগুলোও আছে, আমি ভিডিও করে দিয়েছি যে কারো যদি নেওয়া হয় অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন, খুবই রিজনেবল প্রাইসে দেব। আর গাছগুলো খুবই ভালো, ফল খুবই মজা, খুবই মিষ্টি। বিচিগুলো তো একদমই মানে নরম, মানে জাতটা এত ভালো যে এইসব জাত আপনি সচরাচর নার্সারিগুলোতে পাবেন না। এটা আমি মানে আশুলিয়ার ওদিকের একটা নার্সারি থেকে এনেছিলাম, খুবই ভালো জাতের আনার। এটা থেকে আমি বেশ কিছু গাছও করেছি, আমার মার বাড়িতেও আছে গাছটা, বড় গাছটা যেটা, ওটা খুবই মজা। যে খেয়েছে সেই বলেছে খুবই মজা। আর এই তো এই যে আমার লেবু গাছটা এখানে আছে। ওই সাইডে তো আমার কাঠগোলাপ, তারপরে হচ্ছে সবজি আছে। দেখেন এই গাছটা মাশাআল্লাহ দিলে বড় আনাটা নষ্ট হয়ে গিয়েছে রাখতে রাখতে। তো এখানে দেখেন এই যে আরও বেশ কিছু আছে, এই যে নিবে বলেছে, তো তার জন্যই করা হয়নি, বাট সে আনফর্চুনেটলি যোগাযোগ করছে না। তো এটা যদি কেউ নেওয়ার হয় অবশ্যই যোগাযোগ করবেন। তো অনেকগুলো ফল আছে, এটা টবে সেটিং আছে, এটাতেও ফল হচ্ছে মাশাআল্লাহ। এই যে এখানে দেখেন আমার মরিচ গাছে সবগুলোতে আবার ফুল আসতেছে। আর এখানে হচ্ছে এই যে কিছু শাক হয়েছে, এই পাশটাতে হচ্ছে গোলাপ আছে, গোলাপগুলো ফুল হয়েছে, কাটিনি, হচ্ছে থাক। ফুল হলে দেখা যায় যে মধু পোকা বা অনেক কিছু আসে, যেগুলো হচ্ছে সবজির জন্য ভালো, ফেরোমনের কাজ করবে। এখানে এই যে আমার বড়ই গাছটা বাগান বিলাস আছে। এখানে এই যে আরেকটা পেয়ারা গাছ আছে, খুবই ভালো, পেয়ারাটা খুব মজা খেতে।
এখানে এই যে আমার শরীফা গাছটা। আসলে এবারের বৃষ্টি গরম সব মিলে গাছগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখেন লাল শরীফা গুটি বেঁধেছে, কিন্তু এটা আদৌ বড় হবে কিনা জানি না, দেখতে খুব একটা ভালো মনে হচ্ছে না। পাশে একটা ফুল হচ্ছে, দেখা যাক। এখানে এই যে আমার আঙুর গাছটা সুন্দরভাবে হচ্ছে, ওকে বড় কিছুতে দিতে হবে না তো ফল আসবে না। এখানে এই যে আমার কামরাঙ্গা গাছটা ফুল চলে আসছে আবারও। কলা গাছ খুব শীঘ্রই এটাতে কলা বের হবে। আর এখানে এই যে আঙুর গাছটা। আর এই যে আমার দেখেন বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন, দেখেন জোড়া আকারে বেগুন হচ্ছে। এই যেটাতে দেখেন দুইটা একসাথে, কী পরিমাণে বেগুন আর দুইটা একসাথে, অদ্ভুত দেখতে। এখানে এই যে মাশাল্লাহ ভেন্ডি হচ্ছে, আর দেখেন ভেন্ডি বড় হয়েছে মাশাল্লাহ, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এটা। এই যে বেশ কিছু গাছ আছে এবং পুঁই শাকও হয়েছে কিছু, আরও লাগিয়েছি। শাকগুলো লাল শাকগুলো নষ্ট হয়ে গেছে, বাট পুঁই শাকগুলো হয়েছে অনেক, দেখেন অনেকগুলো পুঁই শাক হয়েছে। আর সাথে সাথে দুবলা ঘাসও হচ্ছে, মানে এরা প্রচুর বিস্তার করে। এখানেও এটা পুঁই শাক সুন্দরভাবে আছে, এখানেও ভেন্ডি আছে। এখানে একটা বড় হয়ে একদম বেশ বড় হয়ে গেছে। আর এখানে এই যে এটা কি গাছ দিয়েছে, এটা মনে হয় খুব সম্ভবত শসা গাছ দিয়েছে। এখানে এই যে আমার বাকি শাকের গাছগুলো আছে। আর এই যে পেয়ারাগুলো মাশাআল্লাহ দেখেন